ভালো করে জ্বালাইয়ে দুধ দিয়ে গুড় দিয়ে জ্বালাইয়ে তারপরে সুশি পিঠে দিতে হবে ছড়াইয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে জাল দিয়ে সুশিটা সিদ্ধ হয়ে গেলে নামাতে হবে। আরো জাল হবে? হ্যাঁ, আর একটু হবে না। ও চিনি 2 কেজি, চিনি আর চিনি হাফ কেজি, গুড় হ্যাঁ কেজি, গুড় আধা কেজি। হ্যাঁ আধা কেজি গেছে। গুড় যদি ভালো না হয় তাহলে ছানা কেটে যাবে। কেটে যাবে। গুড় যদি ভালো না ভালো হয় তাহলে? হ্যাঁ ছানা কেটে যাবে গুড়ি দুধি গুড় দেওয়ার সাথে। যদি ভালো না হয় গুড়, হ্যাঁ তাই তো? ভালো নাই গুড়। এই যে আবার চিনি দিয়ে দিলাম। আবার এই চিনি দিয়ে দিলাম। আগে না সুশি কেটে রাখিছি, এইগুলো কুলি গড়ে রাখিছি। সুশির মধ্যে কুলি না দিলেই কয় হাট পুরো কুলি সুশি। তাকাও। হ্যাঁ আমি কুলি দেব, সুশি দেব ওর ভিতর। কি ভালো মন্দ এই এখন সুশি দিলাম সাইডে, তারপরে অল্প একটু সময় জ্বালাবো, সুশি শক্ত হয়ে গেলি সিদ্ধ হয়ে গেলি নামাই ফেলবো। তবে আপনারা সুশি পিঠে রান্না করে খাবেন। মা চাকার জন্য দিচ্ছে, খুব সুন্দর ভালোই হয়েছে। মিষ্টি হয়েছে। হ্যাঁ, ওই যে মা একটা কথা বলে, হ্যাঁ পিঠে হয় মিঠের গুণে, তাও অনেক কুলি বাইসে উঠিছে না। বাটি কুটি জোগাড় করো। ওই আলমারির মধ্যে দিতে হ্যাঁ এখানে তো মেলা বাটি ছিল, তো কি একটা আমি পাইনি, আমি প্লেট বের করে নিয়ে আসছি। কিরা কিরাম খায় না খায় আর থালে ডেলে থুয়ানে কান্দাই যারা অল্প লোক জানলি এরম সুশি পিঠে ডালবো পাত্রে পাত্রে, যার যখন খাতে ইচ্ছা হবে সে এক এক বাটি খাবে। ওই ওই এই যে একটাই রে কুলি আর সুশি। আর রান্না আপনাকে কিরাম লাগলো আপনারা আমারে